হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। টু পোর্টালে তুমি ম্যানিফেস্ট কিভাবে করবে? টু পোর্টালে অনেক কিছু বিষয়ের উপর ম্যানিফেস্ট তুমি করতে পারো। হেলথের উপর, রিলেশনশিপের উপর এবং কেরিয়ারের উপর যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে। আমি অনেকগুলো ট্রিক বলবো, তার মধ্যে যে কোনো একটা তোমার পছন্দ মতো তুমি করতে পারো। ১ নম্বর যেটা আমি প্রথমেই বলবো রিলেশনশিপের উপরে, যেটা তোমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিলেশনশিপের উপরেও অনেকগুলো আমি ট্রিক বলে দেবো। তুমি তোমার হিসেবে সরল যেটা মনে হবে তুমি সেটা করতে পারো। ১ নম্বরে যেটা আ তোমাকে কি করতে হবে না, একটা হানির কৌটো, মানে তুমি প্লাস্টিকের হতে পারে বা হচ্ছে তোমার কাঁচের হতে পারে। একটা কৌটো তুমি নেবে বা ডিবা কিছু, যেখানে ভরা থাকবে মধু। তো সেই ডিবার ভিতরে কি করবে, তুমি এবং তোমার প্রিয় মানুষটির ছবিকে, যেন স্মাইল করছে খুব সুন্দর একটা মুহূর্তের ছবিকে ওই ডিবার ভিতরে ভরে দিও। ভালো করে ঢাকনাটিকে টাইট করে দিও, যেন কেউ কখনো না খুলে, একদম সিল করে দেবে পুরো। আর হচ্ছে কি করবে না, ওই ডিবাটির গায়ে কোনো লাল রঙের সুতোকে ২ বার গিঁট দিয়ে ওকে বেঁধে দিও। দিয়ে পাশে রেখে, মানে সামনে রেখে ম্যানিফেস্ট করো যে তোমাদের সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে, খুশি আনন্দে রয়েছো, হাই ভাইব্রেশনে থেকে তুমি যা চাও সেটা ম্যানিফেস্ট করো। এবং তুমি তোমার বাড়ির পশ্চিম এবং দক্ষিণ কোণে আড়াল জায়গায় তুলে রেখে দাও। ২২ দিন এটা রেখে দিও, বা তুমি যদি ওখানে সবসময় রেখে দাও কোনো অসুবিধা নেই, ওই ঢাকনাটি খুলবে না। ঠিক আছে, ১ নম্বর। আর এটি দিনের যে কোনো সময় করতে পারো টু পোর্টালের দিনে। ঠিক আছে। নাম্বার ২ কী করবে ফ্রেন্ড, একটি কাগজ নেবে, মানে এই রকম জাস্ট একটি কাগজ কাটবে এবং অবশ্যই রিলেশনশিপের জন্য লাল রঙের পেন ইউজ করবে। তুমি কি করবে না, এরকম উপরে টু পোর্টালে যে ০২ এবং ০২ এই দুটো লিখবে, মানে যেভাবে টু পোর্টালের সংখ্যাটা হয় এইভাবে তুমি লিখে নিও। আশা করি বুঝতে পারছো, দেখা যাচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। এই যে এইভাবে লিখে নিও উপরে, এবং তুমি তোমার প্রিয় মানুষটি কী চাও। ঠিক আছে, যে এই ব্যক্তি ফোন মেসেজ করুক, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, ঠিক আছে, যে ফোন মেসেজ করুক, তুমি ফোন এবং মেসেজ লিখবে, তার আগে লিখে দেবে তোমার প্রিয় মানুষটির নাম। টাইটেল লেখার দরকার নেই, কেবল নাম লিখবে এবং ওই মানুষটিকে ভিজুয়ালাইজ করবে, এবং যে সে ফোন করেছে, মেসেজ করেছে, তোমার দুজন খুব ভালোভাবে রয়েছো, সব কিছু তুমি ফোন মেসেজ লিখে নিও। ঠিক আছে, দিয়ে এটিকে এইভাবে ভাঁজ করবে, এইভাবে ভাঁজ করে দিও। ভালোভাবে একটু ভাঁজটা করে নাও। ঠিক আছে, আমি দেখানোর জন্য বলছি। দিয়ে তোমার ফোনের যে তুমি কভার লাগিয়ে রেখেছো, হ্যাঁ না, তো ফোনের একটা কভার লাগানো থাকে না, প্রায় ইউজ করো তোমরা, ফ্লিপ কভার বা ব্যাক কভার, তুমি ফোনের কভারের ভিতরে রেখে দিও ২২ দিন। ঠিক আছে, এবং সবসময় ভিজুয়ালাইজ করবে যে ওই ব্যক্তি তোমাকে ফোন করেছে, ওই ব্যক্তি মেসেজ করেছে, ফোন করেছে। ঠিক আছে, এবং ভিজুয়ালাইজ করবে দিনে বেশিরভাগ সময় ২২টা, মানে তুমি ধরো টাইম হয়তো গুনে করতে পারো, যে ২২ বার, বা হচ্ছে দিনের ২২ বার তুমি করতে পারো, বা একটা টাইমে ২২ বার ভিজুয়ালাইজ করতে পারো। মোটামুটি ২২টাকে মেনটেন করে রাখো। ঠিক আছে, যে ওই ব্যক্তি ফোন মেসেজ করেছে, তুমি কথা বলছো, সে সব কিছু নর্মাল হয়ে গিয়েছে, তো এটিকে তুমি ২২ দিন টানা ওই কভারের ভিতরে রেখে দিও। যদি তোমার মন চায় তুমি রেখে দিতেও পারো, কোনো অসুবিধে নেই, একদম থ্রি পোর্টাল পর্যন্ত। ঠিক আছে, আর যখন তুমি রেখে দেবে, তুমি আর খুলে এটিকে দেখবে না। ঠিক আছে, এটা ২ নম্বর হলো। ৩ নম্বরে কী করবে, তোমরা যদি রিলেশনশিপে কোনো ঝামেলা থাকে, ঝঞ্ঝাট থাকে, হ্যাঁ না, সেও এরকম অন্য একটা কাগজে এইভাবে টুকরো লিখবে টু পোর্টাল, যে তোমার দুজনে হয়তো কন্ট্যাক্টে রয়েছো, পাশাপাশি রয়েছো, কি নো কন্ট্যাক্টে থাকলেও সম্পর্ক যেন ঠিক হয়ে যায়। তোমার প্রিয় মানুষটির নাম প্লাস দিয়ে তোমার নিজের নাম লিখবে, যে তোমরা হচ্ছে লাভ, রেসপেক্ট, এই ধরনের শব্দ যেটা তোমার দরকার, সেটা লেখার পর তুমি সেইটিকে ১১ বার বা ২২ বার এরকম টাইমে তুমি হচ্ছে এতবার তুমি সেটাকে ভিজুয়ালাইজ করবে এবং বলবে যা লিখেছো এর ভেতরে, দিয়ে তুমি যে বালিশটিতে ঘুমিয়ে থাকো সেই বালিশটির কভারের ভিতরে ভরে রেখে দিও। এটি থাকবে ২২ দিন পর্যন্ত। ঠিক আছে, তারপর এটিকে বের করে পুড়িয়ে দাও, এবং সবসময় জন্য এই কয়েকটা দিন তুমি ভিজুয়ালাইজ করবে যে এই ব্যক্তি ফোন মেসেজ করেছে, কথা বলছো, ভালো রয়েছো, পজিটিভ রয়েছো, তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবে। তো এই ৩টে তুমি ট্রিককে অ্যাপ্লাই করো। এবার হচ্ছে তোমার
কেরিয়ারের জন্য অবশ্যই তুমি তোমার সবুজ কালারের ইউজ করবে পেন, এই সবুজ কালারের পেন, বল পেন সবসময় যেন ইউজ করার চেষ্টা করো, আদার্স কোনো কালিতে নয়। জেল বা বহু কিছু হলে কি হয়, লিখতে গেলে কালি সেখানে অনেকটা হয়তো পড়ে গিয়ে বাজে রকম দেখাতে পারে। বল পেনে এই সম্ভাবনাটা থাকে না, তার জন্য বল পেন ইউজ করো। আর কেরিয়ারের জন্য, হেলথের জন্য সবুজ কালার ইউজ করবে, ঠিক আছে? তুমি হয়তো কেরিয়ারের জন্য তোমার সোল পারপাসের ক্ষেত্রে, লাইফ পারপাসে, কোনো জবের, বিজনেসের জন্য তুমি 22 পোর্টাল বলে এইভাবে লিখে নিও, যেটা আমি এর আগেও করেছিলাম। যে এইভাবে ফ্রেন্ড দেখো, যে এইভাবে তুমি লিখে নিও, দিয়ে তার নিচে লিখে দেবে যে তুমি কিটা চাও, তুমি এই জবটা পেয়ে গেছো কি বিজনেসে তুমি গ্রোথ করছো, এই রকম পজিটিভ শব্দ লিখে সেটাকে তুমি ভিজুয়ালাইজ করবে। এবং যতটা সময় তোমার ভালো লাগে তুমি ভিজুয়ালাইজ করবে। তুমি এইটিকে চেষ্টা করো কোনো ডায়েরিতে রেখে দিতে, কোনো ডায়েরি বা কোনো খাতাতে, এমনভাবে, আমি তার আগে বলে দিই যে লেখার পর তুমি সেটিকে এইভাবে তোমার ভালো করে ভাঁজ করে নিও, যাতে দ্বিতীয়বার না খুলতে হয়। ভাঁজ করে কোনো ডায়েরিতে বা কোনো খাতা, কোনো বইতে, চেষ্টা করো ডায়েরিতে তো রেখে, এবং ওটাকে 22 দিন কোনোভাবেই খুলবে না, আর কারো হাতে না পড়ে। রাখার পর তুমি 22 দিনের পর তুমি এটিকে বের করে পুড়িয়ে দাও। আর এতদিন ধরে ভিজুয়ালাইজ করবে যে তুমি কোনটা চেয়েছো, ঠিক আছে? এই হচ্ছে কেরিয়ারের জন্য। হেলথের জন্যও এই একই রকম, যে এই সবুজ কালারের 22 পোর্টালে এরকমভাবে লিখবে, এবং লিখবে তুমি কোনো সমস্যার কথা লিখবে না শরীরের। তুমি লিখবে যে আমি সুস্থ রয়েছি, আমি ভালো রয়েছি, খুব খুশি আনন্দে রয়েছি, আমার সব কিছু ঠিক রয়েছে। তুমি পজিটিভ শব্দগুলো লিখবে, নেগেটিভ শব্দ লিখবে না। ইউনিভার্স তোমার ভাইব্রেশানকে বোঝে, শব্দকে দেখবে, নাকি তুমি কি বলছো, কি করছো এসব দেখে না। তুমি যে নেগেটিভ শব্দ যখন লিখবে তোমার ভাইব্রেশান নেগেটিভ হয়ে যায়, পজিটিভ শব্দ লিখলে তোমার পজিটিভ ভাইব্রেশান হবে। তাই পজিটিভ শব্দ লেখার চেষ্টা করো, যে তুমি সুস্থ রয়েছো। ইউনিভার্স চাইবে তুমি সুস্থতা চাও, তার মানে তোমার যে সমস্যা সেটা কিন্তু হিল হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো তুমি এই হচ্ছে তোমার সুস্থতা যেটা তুমি চাইছো সেটাকে কিন্তু লিখবে, এবং এইভাবে ভাঁজ করে নিও। ভাঁজ করে নেওয়ার পর তুমি তোমার বাড়িতে কোনো ঠাকুর মন্দির যদি থাকে, কি পাশে তোমার কোনো মন্দির যদি থাকে, কি তুমি তোমার হয়তো তুলসী মন্দিরও যদি থাকে, তো সেইখানে রেখে প্রণাম করে নিও। বা যে মন্দিরে সবথেকে ভালো তুমি রেখে দিয়ে চলে আসো কোনো একটা জায়গায়, বা তোমার বাড়িতে যদি মন্দির থাকে তো তুমি মন্দিরে একটা আড়ালে রেখে দিও, এবং 22 দিন রেখে দেবো ওই জায়গাতে। এতে কারোর চোখে পড়বে না। বাইরে তুলসী মন্দিরে যদি রাখো তাহলে চোখে পড়তে পারে। তো ঘরের মন্দিরে সবথেকে ভালো হয়তো নিচে কোথাও, হয়তো ঠাকুর যেখানে রয়েছে তার হয়তো নিচে কোনো জায়গা, কি মন্দিরের ঘরের কোনো একটা কোণার দিকে তুমি রেখে দিও। 22 দিন পর্যন্ত রাখবে, এবং সেটা রাখার পর তুমি কোনো একটা সময় করে, হয়তো অন্তত 3 পোর্টালে আগে যে কোনো একটা দিন করে তুমি 22 দিন তো টানা রাখবেই, তার আগে তো বের করবেই না। তারপর যে কোনো একটা দিনে তুমি এটাকে বের করে পুড়িয়ে দাও, ঠিক আছে? এবং ভিজুয়ালাইজ করবে তুমি ভালো রয়েছো, সুস্থ রয়েছো, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যে আমার এসবের জন্য আমাকে পথ দেখান, আমি কিভাবে করব, কোথায় যাব, কি ব্যাপার। অবশ্যই প্রার্থনা করো, ইউনিভার্স তোমাকে পথ দেখিয়ে দেবেন। এমনটা কখনোই আশা করো না ফ্রেন্ড, যে আমি লিখে দিলাম মানে ইউনিভার্স আকাশ থেকে দিয়ে দেবে। কখনোই ইউনিভার্স এমনটা করবে না। তুমি কোনো জবের জন্য হয়তো তুমি ম্যানিফেস্ট করেছো, ইউনিভার্স তুমি যখন ট্রাই করবে জবের জন্য, তুমি অ্যাকশান নেবে, তখন কিন্তু ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। তুমি লিখে চুপচাপ বসে থাকলে হবে না। যে কোনো ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রেও তুমি ভাইব্রেশনে থাকো, পজিটিভ থাকো, এই ব্যক্তিকে লাভ সেন্ড করতে থাকো, এবং ওই ব্যক্তির জন্য সামনে থেকে কোনো অ্যাকশান নিতে যাবে না। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো এবং লাভ সেন্ড করো, ওই ব্যক্তির ভালো কামনা করো, পজিটিভ চিন্তা ভাবনা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো এইভাবে তুমি কিন্তু এই 22 পোর্টালে ম্যানিফেস্ট করো। এই 22 পোর্টালে ম্যানিফেস্ট খুব ইজি। এই দিনের মানে আগামীকালে তুমি যে কোনো একটা সময় কিন্তু এই ম্যানিফেস্ট করতে পারো। একবার করলে হবে, এবং টানা 22 দিন এই বিষয়টাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। তুমি চেষ্টা করো ফ্রেন্ড, যে কোনো একটা নির্দিষ্ট টাইমকে ধরে নেওয়ার। যে ধরো তুমি হয়তো সকালে 11টা 11টার সময়, কিংবা 8টা 8-এ, কি হচ্ছে 9টা 36,
এই যে এঞ্জেল টাইমগুলো রয়েছে তুমি যে কোনো একটাকে মেনটেন করে নাও এবং পার ডে ওই 22 দিন পর্যন্ত ওই টাইমটিকে মেনটেন করে ভিজুয়ালাইজ করবে আর সারাদিন ফ্রি থাকো এবং তুমি সারাদিন ভিজুয়ালাইজ করো পজিটিভ, বুঝতে পেরেছো? তো এই পোর্টালে এনার্জিও অনেক শিফট হয়েছে, যেটা আমি তোমাদেরকে জানিয়েওছি। অবশ্যই ম্যানিফেস্ট করো, ঈশ্বর আল্লাহ তোমার যেটা যোগ্য হবে, তোমার জন্য যেটা সুবিধার হবে, শুভ হবে, অবশ্যই সেটা করবেন। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।